পৃষ্ঠা ১০৬। প্রশ্ন 115। রোমের সাধারণ নাগরিকদের থেকে সামরিক বাহিনীতে নিয়োগ হওয়া সৈন্যদের বলা হতো। উত্তর অ্যাসিডুই। নাম্বার 116। পালানো দাসদের কপালে গরম রডে ছ্যাঁকা দিয়ে লেখা হতো। উত্তর এফ। নাম্বার 117। কোন প্রাচীন সভ্যতায় কৃতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল? উত্তর রোমান। 118। নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে? উত্তর মিশর। 119। রোমে কৃতদাস হতো। উত্তর যুদ্ধবন্দীরা। প্রশ্ন 120। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমের কৃতদাসরা বিপুল পরিমাণে নিযুক্ত ছিল। উত্তর কৃষিকাজে। 121। কৃতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে বলে দাস অর্থনীতি। 122। অধিকাংশ রোমান নাগরিকের গৃহকার্য, কৃষিকার্য, উদ্যানচর্চা, ব্যবসা দেখাশোনা, নির্মাণ কার্য প্রভৃতি পরিশ্রমসাধ্য কাজ সম্পন্ন করত। উত্তর কৃতদাসরা। 123। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব রোমান বাইজান্টাইন সাম্রাজ্যে কি ঘটেছিল? উত্তর কৃতদাস প্রথার প্রসার। প্রশ্ন 124। প্রাচীন রোমের কৃতদাস প্রথা সম্পর্কে বলা যায় যে? উত্তর কৃতদাস প্রথা রোমে সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল। প্রশ্ন 125। রোমের কৃতদাসদের বৈশিষ্ট্য ছিল? উত্তর প্রভু তার অধীনস্থ কৃতদাসদের বিক্রি বা হত্যা করতে পারত। পৃষ্ঠা 107। প্রশ্ন 126। কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হয় তাদের বলা হয় ভার্নি। 127। রোমের বেশিরভাগ কৃতদাসী ছিল। উত্তর বিদেশি। 128। প্রাচীন গ্রিসের অধিকাংশ কৃতদাস আসত। এ। উত্তর যুদ্ধবন্দীদের মধ্য থেকে। 129। কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে? উত্তর কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। 130। রোমের কৃতদাসদের প্রধান কাজকর্ম ছিল? উত্তর প্রভুর জমিতে চাষবাস করা। 131। দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত। উত্তর গ্ল্যাডিয়েটররা। 132। মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে বলা হতো লিবার্টাস। 133। রোমান নাগরিকদের মনোরঞ্জনের অন্যতম উপায় ছিল? উত্তর গ্ল্যাডিয়েটরের লড়াই দেখা। 134। প্রভু তার কৃতদাসকে কি করতে পারত? উত্তর বিক্রি ও হত্যা। 135। প্রাচীন রোমের কৃতদাস ব্যবসা সম্পর্কে বলা যায় যে?
ডেলোস ছিল একটি গুরুত্বপূর্ণ ক্রীতদাস বাজার। 136 পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল। উত্তর কিওসে। 137 পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডেলোস সুপরিচিত ছিল কারণ এটি ছিল একটি উত্তর বড় ক্রীতদাস বাজার। পৃষ্ঠা 108 138 প্রশ্ন ক্রীতদাসদের মুক্তির অন্যতম উপায় ছিল গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে জয়লাভ করা। 139 একটি উল্লেখযোগ্য ক্রীতদাস বিদ্রোহ ছিল 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দের ক্রীতদাস বিদ্রোহ। 140 রোমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল সেখানকার কৃষি উৎপাদন হ্রাস। 141 প্যাট্রিশিয়ানরা ছিল উত্তর রোমের। 142 খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট ছিলেন উত্তর রোমুলাস। 143 ক্রীতদাসদের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো তাদের উত্তর পালানো আটকাতে। 144 ক্রীতদাসদের চাবুকের আঘাত বা উত্তপ্ত লোহার ছ্যাঁকা ভোগ করতে হতো কোন অপরাধে? উত্তর পালানোর চেষ্টায়। 145 পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হতো উত্তর ম্যানুমিসিও। 146 প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। 147 প্রভু ও তার অধীনস্থ ক্রীতদাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ ঘটত উত্তর সতুর্নালিয়া উৎসবে। 148 রোমের কৃষি অর্থনীতি শিল্প ও বাণিজ্য অর্থনীতির দিকে মোড় নিয়েছিল ক্রীতদাসদের শ্রমে। 149 রোমান রাজতন্ত্রের অবসানের পর রোমের শাসনকার্য পরিচালনা করতেন উত্তর দুজন কনসাল বা ম্যাজিস্ট্রেট। পৃষ্ঠা 109 প্রশ্ন 150 খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের প্রথমার্ধে রোমান বাহিনী দখল করে উত্তর ইটালি। 151 কার্থেজ নগরটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ফিনিশীয় বণিকগণ। 152 রোম ও কার্থেজের মধ্যে পিউনিক যুদ্ধ হয়েছিল উত্তর 3 বার। 153 প্রথম রোম এবং গলদের যুদ্ধ হয় উত্তর 390 খ্রিস্টপূর্ব। 154 দ্বিতীয় ও তৃতীয় রোম ম্যাসিডনের যুদ্ধের মধ্যবর্তী সময়ে সিরিয়ার রাজা ছিলেন অ্যান্টিওকাস। 155 প্রথম দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্থনীতির মূল কেন্দ্র ছিল উত্তর কার্থেজ। 156 রোম ও কার্থেজের মধ্যে প্রথম পিউনিক যুদ্ধ স্থায়ী হয়েছিল উত্তর 23 বছর।
157. প্রাচীন কার্থেজের একজন বীর সৈনিক ছিলেন? উত্তর হ্যানিবল বার্কা। 158. রোমান সাম্রাজ্যে গ্রামের চেয়ে শহরে বসবাসের সুবিধা ছিল? উত্তর খাদ্য সংকটকালেও খাবারের যোগান। 159. রোমানদের কাছে শাশ্বত নগরী হিসেবে পরিচিত ছিল? উত্তর রোম। 160. প্রাচীন রোমান সাম্রাজ্যে বসবাস করতেন আনুমানিক 50 থেকে 90 মিলিয়ন মানুষ। 161. রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা নুমা পাম্পিলিয়াস ছিলেন? উত্তর সাবাইন গোষ্ঠীর মানুষ। পৃষ্ঠা 110। প্রশ্ন 162. রোম অভিযানকালে রোমুলাসের অন্যতম সহযোদ্ধা ছিলেন? উত্তর হোস্টাস হস্টিলিয়াস। 163. ঐতিহাসিক লিভি ও পিক্টরের লেখা থেকে জানা যায় রোমে 2 যমজ শিশুকে স্তন্যদানরতা একটি নেকড়ের ব্রোঞ্জ মূর্তিটি স্থাপিত হয়েছিল? উত্তর 292 খ্রিস্টপূর্বাব্দে। 164. রোমের পৌরাণিক গল্পগাথা থেকে জানা যায় রোমের প্রতিষ্ঠাতা রোমুলাসের যমজ ভাই ছিলেন? উত্তর রেমাস। 165. রোমের পৌরাণিক গল্পগাথায় দেখা যায় রেমাস আর রোমুলাস 2 যমজ ভাইকে মানুষ করেন? উত্তর একটি নেকড়ে। 166. রোমের ল্যাটিন উপজাতিভুক্ত আদি মানুষেরা ছিলেন? উত্তর কৃষক এবং বণিক। 167. রোমান নাগরিকদের অধিকারকে সুনিশ্চিত করার পক্ষে রোমান আইনসভায় কয়েকটি আইন পাশ করানো হয়? উত্তর 509 খ্রিস্টপূর্বাব্দে। 168. রোমান সাম্রাজ্যের ইতিহাসে রোমে রাজতান্ত্রিক শাসন ছিল? উত্তর 245 বছর। 169. রোমান সাম্রাজ্যের ইতিহাসে রোমে প্রজাতান্ত্রিক শাসন ছিল? উত্তর 483 বছর। 170. সামরিক কর্তব্যসহ রাজার সমস্ত ক্ষমতাকে বলা হতো? উত্তর ইম্পেরিয়াম। 171. রাজতন্ত্রের অবসানের পর রোমে রাজক্ষমতা অর্থাৎ ইম্পেরিয়ামে সকল দায়িত্ব অর্পিত হয়? উত্তর কনসালদের উপর। 172. রোমান সাম্রাজ্যে খ্রিস্টপূর্ব 5ম শতকে প্লেবিয়ানদের প্রতিনিধিদের বলা হতো? পিপলস ট্রিবিউন। 173. রোমে প্রথম প্লেবিয়ান পিটার নির্বাচিত হন? উত্তর 337 খ্রিস্টপূর্বাব্দে। পৃষ্ঠা 111। প্রশ্ন 174. রোমান রাজতন্ত্রের রাষ্ট্রীয় সংগঠন ছিল? উত্তর সেনেট। 175. রোমান রাজতন্ত্রের সেনেটের নির্বাচিত রাজাকে স্বীকৃতি ও আনুগত্য দেখিয়ে শপথ গ্রহণ করাতো? উত্তর কমিটিয়া কুরিয়াটা। 176.
রোমান রাজতন্ত্রে সেনেটের সংখ্যা ছিল? উত্তর 300 177। বৈদেশিক যুদ্ধ নির্ধারণকারী সদস্যদের বলা হতো? উত্তর ফেটিয়াল। 178। রোমান সাম্রাজ্যের প্রাচীন এবং প্রচলিত আইনবিধিগুলিকে ল অফ 12 টেবলস এ রূপান্তরিত করার কাজে আইনসভাতে নেতৃত্ব দেন? উত্তর আপ্পিয়াস ক্লডিয়াস। 179। এর মধ্যে কোন নদীটি রোমান সাম্রাজ্যের সীমানা নির্ধারণকারী? উত্তর রাইন নদী। 180। রোম শহরে যে বিনোদনমূলক অনুষ্ঠান স্পেকটাকুলা চালু ছিল তার স্থায়িত্ব ছিল? উত্তর বছরে 176 দিন। 181। কোন সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমের সরকারি ধর্ম হিসেবে প্রচলন করেছিলেন? উত্তর কনস্টান্টাইন। 182। এর মধ্যে কোথা থেকে সুরা রোমে আমদানি করা হতো? উত্তর ক্যাম্পানিয়া। 183। রোম কোন নদীর তীরে অবস্থিত? উত্তর টাইবার। 184। সেন্ট অগাস্টাইন উত্তর আফ্রিকার কোন শহরের বিশপ ছিলেন? উত্তর হিপ্পো। 185। গ্রিক ভাষা ছাড়া আর কোন ভাষা রোমান সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহৃত হতো? উত্তর ল্যাটিন। পৃষ্ঠা 112। প্রশ্ন 186। রোমের রৌপ্য মুদ্রা যা ডেনেরিয়াস নামে পরিচিত ছিল তাতে কত গ্রাম ওজনের খাঁটি রূপো থাকত? উত্তর 4.5 4 একে 2 বা 4.5 গ্রাম। 187। কত খ্রিস্টাব্দে অস্ট্রোপথ ইতালিতে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন? কত খ্রিস্টাব্দে অস্ট্রোগথ ইতালিতে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন? উত্তর 493 খ্রিস্টাব্দে। 188। কোন রোমান সম্রাট সমাজের উচ্চ শ্রেণীর মানুষকে একত্রিত করেছিলেন যাতে সেনেটরদের সামরিক বাহিনী থেকে বাদ দেওয়া যায়? উত্তর গ্যালিয়েনাস। 189। ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে? উত্তর 7ম শতাব্দী থেকে। 190। রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয়ে যায় কোন শতাব্দী থেকে? উত্তর 4র্থ শতাব্দী। 191। কোন সময় থেকে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের রাজ্য ধর্মে পরিণত হয়? উত্তর 4র্থ শতাব্দী। 192। এদের মধ্যে কোন সাম্রাজ্যটি 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বের একটি উল্লেখযোগ্য অংশে আধিপত্য বিস্তার করেছিল? উত্তর রোমান সাম্রাজ্য। 193। এদের মধ্যে কোন ভারতীয় শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন? উত্তর অশোক। 194। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হল? উত্তর সম্রাটদের দুর্বলতা ও অন্তঃকলহ। 195। মৌর্য শাসনকালে
এদের মধ্যে কোন ধর্মটি বাণিজ্য পথ ধরে বিস্তৃতি লাভ করেছিল? উত্তর বৌদ্ধ ধর্ম। 196 আলেকজান্দ্রিয়া শহর, যা মহান সম্রাট আলেকজান্ডার কর্তৃক স্থাপিত হয়েছিল, সেটি কোন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল? উত্তর ব্যবসা বাণিজ্য। 197 এর মধ্যে কোন অঞ্চলটি রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নয়? উত্তর জার্মানিয়া ব্র্যাকেটে বর্তমান জার্মানি। পৃষ্ঠা 113। প্রশ্ন 198 সমগ্র রোমান সাম্রাজ্য দুটি ভাগে বিভক্ত ছিল। একটি হলো পশ্চিম রোমান সাম্রাজ্য, অপরটি হলো উত্তর পূর্ব রোমান সাম্রাজ্য। 199 এদের মধ্যে কোন ধর্মটি পরবর্তী রোমান সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এর সংস্কৃতিকে প্রভাবিত করে? উত্তর খ্রিস্ট ধর্ম। প্রশ্ন 200 রোমের বিখ্যাত আইন সংহিতা, যা বিশ্বের অনেক দেশের আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল, সেটি হল? উত্তর 12 টেবলস। 201 শিক্ষাক্ষেত্রে বাইজান্টাইন সম্রাটদের প্রধান অবদান ছিল? উত্তর রোমান ও গ্রিক সাহিত্য সংরক্ষণ। 202 এদের মধ্যে কোন শক্তিশালী সাম্রাজ্যটি অধিকাংশ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে রাজত্ব করেছিল? উত্তর রোম ও ইরান। 203 এর মধ্যে কোন নদীটি রোম এবং ইরানের মধ্যে সীমানা নির্ধারণ করে? উত্তর ইউফ্রেটিস। 204 এর মধ্যে কোনটি রোমান সাম্রাজ্যের দক্ষিণের সীমানা নির্ধারণ করে? উত্তর সাহারা মরুভূমি। 205 রোমান সাম্রাজ্যের পূর্ব অংশে কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল? উত্তর গ্রিক। 206 রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশে কোন ভাষাটি বহুল প্রচলিত ছিল? উত্তর ল্যাটিন। 207 রোমে রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর অগাস্টাস। 208 প্রজাতন্ত্রী রোমের প্রশাসনিক ব্যবস্থাকে কে বা কারা নিয়ন্ত্রণ করত? উত্তর সেনেট। 209 রোমে সেনেট গঠিত ছিল? উত্তর এদের সকলের দ্বারা।